আজকে সকালের শুরুটা হলো কিন্তু বেশ ক্লাউড দিয়ে আর বৃষ্টি দিয়ে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন 7:30 বাজে। কফি দিয়ে গেছে, কফি খাচ্ছি। শান্ত প্রকৃতি, জঙ্গল, নদী, পাহাড় সবকিছু মিলিয়ে দিনটা কিন্তু আজকে শেষ হবে। এই শেষ দিন আমাদের রঙ্গতে। চলুন একেবারে শেষ করি সবকিছু রাইডিং দিয়ে। আর যদি কেউ রাইড করতে চান, রাইড করে আসুন, ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। এই ওয়েদার, এই শান্ত প্রকৃতি নিরাশ করবে না কিন্তু আপনাকে। নদীর সকালবেলার রূপটা কিন্তু একই রকম, এইরকম, কিন্তু সাথে এক্সট্রা বোনাস, কালকের মতো আজকে সানি ওয়েদার নয়, আজকে ক্লাউডি এবং বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। তো আজকে রাস্তায় কিন্তু বৃষ্টি পাওয়ার চান্স আছে, জানি না, দেখা যাক। ওয়েদার এখানে খুবই ঠান্ডা পড়েছিল, কালকের থেকে কিন্তু আজকে ঠান্ডা অনেক বেশি, প্রায় 4-5 ডিগ্রি কম মনে হচ্ছে, এবং কাঁপিয়ে দিচ্ছে বেশ ভালোই। ম্যাপে দেখাচ্ছে, মানে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে কিন্তু 20, কিন্তু তার থেকে বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে আমার। কফিটা আপাতত এনজয় করি। All the girls with pretty mouths, they always walk your way. They follow you in cars and bars and even on airplanes. I'm special, yeah, I'm আমরা special. রেডি, এখন হয়তো সময় বাজে 11টা, আর বেরোবো। তিনজনেই রেডি। এখান থেকে শুধু বড় টাস্ক, উঠে যাও আর বেরিয়ে যাও। চলুন এগোতে থাকুন। ফুয়েল রেঞ্জ আছে 138, আরামসে চলে যাবে চালসা অবধি, গিয়ে আমরা পেট্রোল নিয়ে নেবো। Porch light flicker on the siding, moths dancing like they know to. Porch light flicker on the siding, moths dancing like they know the tune. Every breath feels power, but tonight আমার অসুবিধা হয়নি, দীপঙ্করদা দাঁড়িয়ে গেছিল তো। old chair hums beneath me, plank boards keep the time. Old chair hums beneath me, plank boards keep the time. If this sound ain't perfect, that's how I always smile. উঠে গেছি। 11:30 বাজে। আমরা এখন মেন রোড কানেক্ট করলাম। কানেক্ট করে ওয়েট করব সবার জন্য। সবাই এলে একদম মেন রোড দিয়ে নিচে নামবো আস্তে আস্তে। রঙ্গটা তো অনেকটা ওপরে। অনিলদা কি অনেকটা এগিয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছি। দীপঙ্করদা আসুক তাহলে ততক্ষণ। ওয়েদারটা এখানে কি সুপার। এখনও আমরা ওপরেই আছি, 22 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর আধা ঘন্টার মধ্যে বা 15-20 মিনিটের মধ্যে কিন্তু এটাই 32 হয়ে যাবে। আরে না, দারুণ দারুণ। বাঁদিকে একদম কুয়াশার মধ্যে দিয়ে ঘেরা। এসে গেছি আমরা কানেক্টিং রোডটা, যেখানে আমরা আগের দিন কফি টফি খেয়েছিলাম। এখান থেকে নেব ডান দিক। ম্যাপ এখনও মাঝখানে, মাঠের মাঝখানে ঘোরাচ্ছে আমার। এই হয়ে গেল আর 15 মিনিট। 15 মিনিটের মধ্যে 22-32 হবে। ও ভাবা যায় 11:15 বাজে, 11:15টার সময়ও ক্লাউডের মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে তো ক্লাউডের মধ্যেই থাকতে পারবো যদি ফ্লাইটে উঠি। তো দীপঙ্করদা গাড়ি দুখানা। হুড়মুড়িয়ে নিচে নামছি। এতক্ষণ ওপরে উঠলাম, একটু অন্যদিকে গেলাম, ব্যাস শুধু নামবো শুধু নামবো শুধু নামবো।
আমরা চলে এসেছি চাপড়ামারির জঙ্গলে। চাপড়ামারির জঙ্গল মানে অসাধারণ, শুধু একটু বৃষ্টি দরকার ছিল। মানছি ভিজে যাব, কিন্তু তার হলেও প্রচণ্ড মজা হতো, প্রচণ্ড। রাস্তা, জঙ্গল সব মিলিয়ে একদম অসাধারণ। এইখানে দাঁড়াবো, হ্যাঁ, সামনে একটু গিয়ে, যেখানে জঙ্গলটা ভালো। অনিল দা দাঁড়িয়ে যাবেন? হ্যাঁ, দাঁড়িয়ে যাবেন। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. Wanna wear it on my... এই তো 6.5 কিলোমিটার দেখাচ্ছে মূর্তি। আর লাটাগুড়িও তো সোজা 24 কিলোমিটার। আচ্ছা, চাপড়ামারি শেষ। চলে এসেছি মূর্তি সেতু, মূর্তি নদী। এই মূর্তি নদী যাওয়ার সময় দেখতে পাইনি ঠিক করে। বাহ, খারাপ লাগছে না? বাঁদিকে লাটাকে না, খুব, হ্যাঁ, খুব সুন্দর লাগছে নদীটা। এই হলো মালবাজার ঢুকছি, আর সময় এখন 1:45 বাজে। চালসাতে পেট্রোল ভরিয়ে মালবাজার ক্রস করে এবার ওদলাবাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি আমরা এবার গরমের রাজ্যে প্রবেশ করতে চলেছি। সামনেই নেবো একটা ছোট্ট টি ব্রেক, তারপর আবার সোজা একেবারে। আহা, হ্যাঁ, একটু করে বাজাচ্ছে। শুনবো বলে আমরা রেকর্ড করছি। আহা, কে ও মেনু প্যার করতি হে। টিফিন টাইম হয়েছে মনে হয়, 1টা বাজে, সব বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, টিফিন টাইমই হবে। সামনে 8 কিলোমিটারে ক্যানেল রোড ঢুকবো। হ্যাঁ, সেই গাজলডোবা। এখন ওদলাবাড়িতে গিয়ে ভেজ চা খাবো। ওইখানে চা পাওয়া যাবে? হ্যাঁ, চা পাওয়া যাবে। ম্যাপে এখন দেখাচ্ছে 13 ঘন্টা 22 মিনিট, আর 1:30 বাজে। মোটামুটি 2:57 তো দেখাচ্ছে, 4টে 4:30 বাজবে পৌঁছাতে। চা খেয়ে তো হয়ে গেল, এবার আবার টানা যাক। আমরা জল ঢাকার রাস্তায় কিন্তু প্রচুর ওয়াটার ক্রসিং পেয়ে গেছি। বলে তো আর যেতেই পারবো না, ঝাপাং ঝাপাং করে যেতে হবে। এসে গেছি তিস্তা ব্যারেজ। রায়গঞ্জ এখান থেকে 30, ফুলবাড়ি 27, আবার সেই তিস্তা ব্যারেজ, আবার সেই দুপুরবেলা। আজকে শুধু রোদ নেই, এটাই ডিফারেন্স। Porch light flicker on the siding, moths dancing like they know the tune. Porch light flicker on the siding, moths dancing like... এই যে সামনের কাপেলটা যাচ্ছে, এই কাপেলের সাথে আমাদের পুরো ডুয়ার্সে কিন্তু দেখা হয়েছিল। পুরো ডুয়ার্সে এদের সাথে দেখা হয়েছিল। এরা শিলিগুড়ি থেকে রেন্টে বাইক নিয়ে দুজন সুন্দর ঘুরতে বেরিয়ে গেছে। 2:10, জলপাইগুড়ি বাদিকে 37। আমরাও বাদিক নেব এবার, হয়ে এসছে এই সামনের মোড় থেকে। এখন বাজে 2:30, আর আমরা একটু আনারস খেতে দাঁড়িয়ে পড়েছি। রাস্তা ধারে প্রচুর আনারস দেখলাম, আনারস খেয়ে তারপর কথা বলছি।
Anywhere, anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising under moonlight? Top down, playing new sounds while the wind blows over. বাচ্চা খাইয়ে খাইয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই ড্রোন ওড়ানোর পর থেকে, আনারস খাওয়ার পর থেকে বললো তোমরা আগে যাও, এখনও জয়েন করতে পারিনি। আমরা প্রায় 30 কিলোমিটার মনে হয় চলে এলাম। হ্যাঁ স্লো হচ্ছে, আস্তে আস্তে স্লো হচ্ছে। সিগন্যাল আছে, সিগন্যাল আছে। একটা কেটিএমে একজন রাইডারও রয়েছে, সেও ইয়ে করছে। কোন দিকে ঢুকবো? বাদিক? সেরেও দিয়েছে। Anywhere, anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising under moonlight? Top down, playing new sounds while the wind blows over. Checking my maps, heading a stack, keep it intact. Do me a favor, girl. Can you keep it warm for me? Keep it on for me like a shower. I need it to run for me. Hold it down till I'm pulling up. I finally made it. না না, বলছি সামনে গিয়ে বাঁ দিক। এটা কি? এই যে রাজদারাবার, রাজদারাবারে দাঁড়িয়ে যাই, রাজশাহী খানা খাই। কোন দিক দিয়ে ঢুকবো রে ভাই? এই দিক দিয়ে। তো অনেক লোকজন দাঁড়িয়েছে। Meet me in the afternoon, or meet me at twilight. Meet me at the same time the stars blink their eyes. 5:40 বাজে, প্রায় 5:45। এখন বাজে প্রায় 5:45। আর হোটেল রাজ দরবারে দাঁড়িয়েছি ডালখোলাতে। এখানে ভালো করে খাওয়া দাওয়া হলো, এরপর সোজা একেবারে টানবো। আর ভাবছি দাঁড়াবো না, ডিনার করবো না, কারণ পেট পুরো ফুল হয়ে আছে। হেভি লাঞ্চ প্লাস ডিনার হয়ে গেল। 6টা বাজে। যত দূর চোখ যায় এবার চালাবো, তারপর আবার দাঁড়াবো, কারণ পেটের খাবারগুলোকে হজম করতে হবে এবার। হোটেল রাজ দরবার, সম্ভবত এটা ডালখোলায়। ডান দিকে সানসেট হচ্ছে, অসাধারণ অসাধারণ। ডান দিকে দেখো দীপঙ্কর দা, কি সুন্দর লাগছে না, টিপের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে এই লোকগুলোই হচ্ছে রাস্তাগুলো নোংরা করে। মালদা মাত্র আর 109, একদম সোজা কিন্তু আমরা 109 টানবো। হ্যাঁ, তারপর মালদা একদম আম খেতে খেতে দাঁড়িয়ে যাব। রায়গঞ্জ বাইপাস মানে রায়গঞ্জ টু মালদা মনে হয় পুরোটাই আমরা এরকমই পাবো। এত সুন্দর চওড়া, একদম মাখনের মতো রাস্তা। ঠিক অন্ধকার হবে আর মালদা পৌঁছে যাব আশা করি। দারুণ লাগছে, পুরো লাল আভার মতো সুন্দর লাগছে একদম। কি ফ্লাইওভার এটা, খুব সুন্দর। 7:30 বাজে, মালদা জাস্ট ঢুকেছি আর দাঁড়িয়েছি ধাবাতে। মানে এটার নামই হচ্ছে ধাবা, দ্য লাইম লাইট ধাবা। এখানে চা খেয়ে একটু রেস্ট নিয়ে সোজা বেরোবো। চা তো খেতেই হবে, না হলে থাকা যাবে না। তো ধাবাতে দাঁড়িয়েছি, দেখুন খাবার চা কত টাকা করে নেয় দেখুন। কি হয়েছে দাদা আপনার হেলমেটের ভাইজারে? আমার হেলমেটটা নোংরা হয়ে গেছিল দাদা। পরিষ্কার না করলে রাস্তা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। না দেখলে কি করে চালাবো বলো? মরার আগে দেখাতে হতো, কারোর হেলমেট দেখাতে পারবো না। আমিও তো ক্লিন করে ফেলেছি, মোটামুটি ক্লিন করেছি। আমি অত ক্লিন করিনি, আবার মরবে, আবার ক্লিন করব, আবার ডেড বডি সরাবো, তারপর হবে। চলো রেডি, রেডি টু গো। 8:10 বাজে, এবার একটু টানতে হবে।
এবার একটু টেনে বেরোতে হবে। চা টা খেয়ে মোটামুটি কমপ্লিট। এবার আমরা বেরোই আবার, কারণ ওইদিকে না হলে আবার লেট হতে থাকবে। ইনস্টাতে তো আমি আপডেট দিচ্ছি, ইনস্টাতে কেউ ফলো করতে পারেন। এবার থেকে রাইড হলে আমি ইনস্টাতে এরকম আপডেট দেবো, সুবিধা হয়, নিজেরও ভালো লাগে আর আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে। আর অন্ধকারে কি দেখাবো বুঝতেই পারছেন, একই হাইওয়ে একই সব কিছু। ফারাক্কা খুব কাছাকাছি চলে আসবো, আর 30 কিলোমিটার মনে হয়। 113 টাকা 26 বজায় থাকবে। ঠিক ঠিক। তাই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, TLE ফুয়েল আপ করিয়ে নিলাম। আর ফারাক্কা হচ্ছে এখান থেকে ঠিক 29 কিলোমিটার। দেখি জ্যাম পাই কিনা। এই কালিয়াচক বাজারের জ্যামটা কি জন্য পাচ্ছি আমরা? এই বাজারটার জন্য মনে হয়। বাবা, লোকজন চারিদিকে দাঁড়িয়ে আছে, এক্ষুনি বেরোবে মনে হচ্ছে সব। এই হিরো আলম, এই জ্যাম শুরু, দেখবো কত কিলোমিটার হয়। এ তো পাশ দিয়েই যেতে হবে। আপনি বাদিকটা দেখুন, আমি ডান দিকটা দেখি। ডান দিক পেয়েছি। চলে আসো। তাড়াতাড়ি। আবার টানো। আরো হবে। আরে ঢুকে যাবো, আমি জায়গা নিয়ে নিয়েছি। নাও আমার পিছনে আসো। ফাঁকা আছে, আবার ফাঁকা আছে। তাড়াতাড়ি। ফাঁকা। ঢুকে যাবো। আরে ঠিক আছে, বলছি জ্যামে অভ্যেস আছে। বেরো। যেভাবে ফারাক্কা বেড়াচ্ছে জ্যাম কাটালাম। 9:30 বাজে, আমরা দাঁড়িয়েছি স্বপ্না হোটেল ধাবা থেকে। স্বপ্না হোটেল ধাবা এই বহরমপুর থেকে একটু আগে আর কি। ট্রেনটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। স্বপ্না হোটেল ধাবা। ব্ল্যাক কফি নিয়েছিলাম, সম্পন্ন হলো। কৃষ্ণনগর ঢুকবো 1:03। 10:30 বাজে আমাদের ব্ল্যাক কফি মিশন অ্যাকমপ্লিশড। ব্ল্যাক কফি খেতে হবে, কিছু করার নেই। আর এক রাউন্ড খেয়ে একদম বাড়ি। কৃষ্ণনগর ম্যাপে মেরে দিয়েছি 2 ঘন্টা 57 মিনিট, 144 কিলোমিটার। একবারে ডাঙার খারাপ রাস্তা। স্বাগত জানায় আপনাকে। আসো ছোট গাড়ি আছে সব, বাদিক টপকে আসো। এই লরি তো আমাকে ধুলো খাইয়ে মেরে ফেলবে। সব কটা লরি ধুলো খাওয়াচ্ছে। ডাইভারশন আছে আবার। বাপরে বাপ, দেখে একদম ডান দিক চেপে। আমি বাঁ দিক নেবো এবার। আমাদের ট্রিপ অনেক ইজি করে দিয়েছে সত্যি ইন্টারকম। এই জন্য লোক পয়সা খরচা করে লাফিয়ে কেনে। শুধু গল্প হয় না, তার সাথে গল্প সত্যি হয়। আর আধ ঘন্টার মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকে যাব। এত স্টপ দিয়েও গুগল ইটিয়ে একদম পারফেক্ট মিট করে দিয়েছি আমরা। চা কফির ব্রেক তো চলতেই থাকবে, তার সাথে আপনারা এনজয় করুন আমাদের সম্পূর্ণ সিরিজটা। অনেকজন রয়েছি, বেশ সুন্দর গল্প করতে। আর ইন্টারকম যা হেল্প করেছে সে তো বলাই বাহুল্য, কিছু বলারই নেই। অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। কটা বাজে এখন? 12:30 বাজে। পুরো অন্ধকার লাগছে, বেশ সুন্দর লাগছে। कल्याणी मात्र 56 किलोमीटर। ऐसे करोगे तुम लोग? 1 घंटा खाओगे, 1 घंटा चाय पियोगे और डिनर स्किप करके गूगल ईटीए को बीट करोगे? हाँ, सब बदमाश लोग है। चलो लाइने चलो। 2 বাজে আমাদের লাস্ট হেলমেট
খোলা আর পরা এই দুটোই কমপ্লিট হয়ে গেল। একদম হেলমেট খুলবো এবার বাড়ি গিয়ে। আপনাদের সাথেও দেখা হবে একদম বাড়ি গিয়ে হয়তো, কারণ আনপ্যাকিং করবো আর ঘরে গিয়ে ধপাস। আমাদের ডুয়ার্সের ঝালং বিন্দু, ডালিমখোলা, রঙ্গ সমস্ত কিছু, প্রকৃতি, নদী, সমুদ্র বলছি, প্রকৃতি, নদী, জঙ্গল সমস্ত কিছু জার্নি কিন্তু এখন শেষ হচ্ছে। এখন ঘড়িতে সময় 2:30, নির্দিষ্ট সময় 1.5 ঘন্টা আগে কিন্তু চলে এলাম। একই জায়গায় থাকি অনিলদা আর আমি, দুজনেই চলে এসেছি। এখান থেকে অনিলদা সামনে থেকে আলাদা হয়ে যাবে। আর আমাদের টোটাল ট্রিপ হলো কিন্তু 1476 কিলোমিটার। আর খুব সুন্দরভাবে শেষ হলো, ভালো লাগলো। আপনাদেরও আশা করি ভালো লাগবে এবং দেখতে থাকুন কলকাতা টেল। অবশ্যই কিন্তু ইনস্টাতে ফলো করবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাই।